নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেন খোদ কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে। দাম বাড়ার খবর ঠিক সময়ে তার কাছে না পৌঁছানোর জন্য নাম না করে অরূপ রায়কে শনিবার ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। এদিন ধর্মতলায় হুল উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেকটি দফতর তার একার দেখার কথা নয়, যাদের দেখার কথা তারা ঠিক সময় খবর দেননি। সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখতে তিনি নিজে এদিন ল্যান্সটাউন এবং কোলে মার্কেটে পরিদর্শনে যান। কেউ বা কারা ইচ্ছা করে 2-3 দিন ধরে একটু বাজারে দাম বাড়িয়েছে এবং আমি ফিরে গিয়ে কেন দাম বেড়েছে টোটাল তদন্ত করে আমি নিজে ফিরে গিয়ে যা যা ইনস্ট্রাকশন দেওয়ার দিয়েছি। ইনফরমেশনটা আমার কাছে 2 দিন গ্যাপ হয়েছিল, আমি সরি, এটা ইনফরমেশন যাদের দেওয়ার কথা ছিল তাদের দেওয়া উচিত ছিল, তারা দেয়নি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি দেখতে পারি না, এটা অন্য ডিপার্টমেন্টের কাজ, ইট ইজ নট মাই ডিপার্টমেন্ট। তা সত্ত্বেও আমি কমপ্লেন মানুষের কাছ থেকে পেয়ে নিজে ব্যাপারটাকে টেক আপ করেছি। মন্ত্রী অরূপ রায়কে ভর্ৎসনা করলেও জিনিসপত্রের দাম বাড়ার জন্য সিপিএমকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, গত কয়েকদিন ধরে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সিপিএমের হাত রয়েছে। এদিন তিনি বলেন, 2-3 দিন ধরে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাক তিনি চান, কিন্তু কেউ কেউ বেআইনি মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন। এর পেছনে রাজনীতির চাল থাকতে পারে। নাম না করে সিপিএমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আক্রমণ। চাষি গরিব দোকানদারেরা ওদের সঙ্গে নেই, আছেন আড়তদারেরা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা কৃত্রিম অভাব তৈরি করে মানুষের ওপর বোঝা বাড়াচ্ছেন তাদের খুঁজে বের করে কড়া হাতে ব্যবস্থা নেবে সরকার। চাষিদের কিন্তু কোনো দোষ নেই, চাষিরা দাম পাক আমরা সবসময় চাই, কিন্তু আমার মনে হয়েছে কেউ কেউ ডেলিভারেট অ্যাটেম্প করেছে, যেহেতু বারবার পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে এবং যা কমিয়েছিল সেটাও যা কমিয়েছে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম, পেট্রোলের দাম বিশেষ করে অনেক কমেছে তেলের দাম, এবং সেই কায়দা অনুযায়ী কেউ কেউ নিজেরাই প্ল্যান করে স্টোর করেছেন। এর মধ্যে অনেকের একটু চারুকলাও থাকতে পারে, কিন্তু মানুষের উপর বোঝা বাড়ালে গভর্নমেন্ট কিন্তু কঠোর হবে। মূল্যবৃদ্ধি ইস্যুতে আগামী সোমবার ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি মোকাবিলায় সরকার যে পুরো মাত্রায় তৎপর, এদিন সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেআইনি মজুতদারদের সঙ্গে হাত মিলিয়ে কৃত্রিম মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে সিপিএম, এই অভিযোগ করে মূল্যবৃদ্ধি ইস্যুতে সিপিএমের আন্দোলনের মোকাবিলারও কৌশল নিলেন তিনি, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।